আমি বলছি আমাদের আবেদন, আমাদের কারো কথা শোনার দরকার নাই, আপনারা সবাই লেখাপড়া জানেন, ট্রান্সলেট হয়ে যায় গুগলে, দরকার পড়ে অন্য ভিডিও, গান, রাজনৈতিক বক্তব্য সব শুনুন, সাথে সাথে 5 মিনিটের জন্য সিএর বাংলা করে নিজে পড়ুন। আপনার কাছে কি কাগজপত্র আছে আর আইনে কি বলা আছে নিজে একটু পড়লেই বুঝতে পারবেন যে আমি কি করলে হয়ে যাবে। বাকিটা যেটা হচ্ছে যে ওপারের ডকুমেন্টস নিয়ে খুব চিন্তা আমাদের, কি করে আনবো, কি করব, না থাকলে কি করব, যাদের নেই তাদের কি হবে, ইত্যাদি ইত্যাদি। বিষয় হচ্ছে একটা অপশন আছে যে নো, আমার ওখানকার ডকুমেন্টস নেই, নেই বলে আপনি ফাইলটা করে রাখুন। তাহলে কি হলো, আমরা এতদিন ধরে ওই পাকিস্তানিদের মতো যে রেজিস্ট্রেশনটা করিনি, আমরা সেই রেজিস্ট্রেশনটি করলাম। সরকার জানলো যে একজন আছে যিনি অন্য দেশ থেকে এসেছে, অত্যাচারিত হয়ে এসেছে। এই রেজিস্ট্রেশন ভারতের মূল সংবিধানে বলা হয়েছে যে এই রেজিস্ট্রেশন যদি 5 বছর কন্টিনিউশন হয়, এটা আগে 11 বছর ছিল, তারপরে 7 বছর হয়েছে, এটা সিএতে এসে 5 বছর হয়েছে, এটাও একটা সুবিধা। 5 বছর যদি ওই রেজিস্ট্রেশন আপনার থাকে, ওপরের ডকুমেন্টস নেই, 5 বছর আপনার রেজিস্ট্রেশনের কন্টিনিউশন হলে সরকার ভালোই যদি বিজেপির নাও থাকে, সে আইন করেছে, সেই আইনে ভারতবর্ষের মূল সংবিধান অনুযায়ী 5 বছর থাকার জন্য রেজিস্ট্রেশন এবং তার কন্টিনিউশনের জন্য আপনি ভারতবর্ষের নাগরিকত্ব পাবার অধিকারী হবেন।